একটা ছাগলের বাচ্চা জি জি এইভাবে বসে দুধ খাবে না আমি খাই হ্যাঁ খান খাচ্ছেন তো আমার মুখে দুধ নাই 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 হ্যাঁ 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 দুধ আছে ভাই জি ভাই দেখছি জি 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 মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা মিঠু ভাই ওই পাশে চলে যান তো দেখি ওই পাশে যেতে পারবেন হ্যাঁ গরু ওই পাশে আমি নিতে চলে যান তো দেখি ভাই কোনো বিষয় না যান দেখি দাদা আমার ফোন দুটো হেভি দামি জি 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 ফোন রাখবি হ্যাঁ ধরেন তো যান দেখি হ্যাঁ কত সুন্দর ভাবে দেখেন জি 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 হ্যাঁ এইভাবে বলবে না জি আসেন দেখি ভাই চলে আসেন ভাই মানে এত ঠান্ডা আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। আপনি কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ আল্লাহ মোটামুটি ভালোই নিচ্ছে। গরু আইনে প্রতিবেদন না দিতে বিক্রি হয়ে যাচ্ছে আর কি, বেশিরভাগ প্রতিবেদন ছাড়াই গরু বিক্রি হয়ে যাচ্ছে, বেশিরভাগ বিক্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, যারা নতুন দর্শক আছে পরিচয় দিবেন ফার্স্টেই। আমার তো খুব বেশি ইনশাআল্লাহ ইউটিউবের গাভীর জগতে সবাই কম বেশি চেনে। আমার নাম মোহাম্মদ মিটু উদ্দিন শেখ। জি। আমার বাড়ি মোল্লাডুলিন সরিকান্দি গ্রাম, জি, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। কালেকশনে গরু দেখাবেন কয়টা আজকে? আজকে গাভী দেখাবো 7টা। 7টা? সবগুলো জাতে মানে খুব ভালো হবে? জাতে মানে ইনশাআল্লাহ ইনটেক ছাড়া যেন আমি কোনো গরু বিক্রি করি না। সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ হবে, তাই তো? ইনশাআল্লাহ। যেখান থেকে আসুক দেখে নিতে পারবে তো? আমার কথা, আমার ছোট ছোট মিষ্টি কথা আপনারা বিশ্বাস করার দরকার নাই। আমি যে তোতা পাখির মতো কথা বলতেছি, এটা আপনি বিশ্বাস করার কোনো প্রয়োজন আসে না। জি। আপনি মনে করবেন আল্লাহ বিশ্বাস করে মিটু ভাইয়ের কাছে যাবো, আপনি আমার বাসায় 2 দিন 3 দিন 4 দিন থাকেন, থাকে আপনি নিজে হাতে গরুগুলো খাবান, যদি আপনি ভালো লাগে আপনি বসে থাকেন। আমার খামারের মধ্যে শোয়ার জায়গা পর্যন্ত আছে, বসার জায়গা স্কোয়ার। আপনি সেখানে বসে থাকেন, বসে থাকে আমরা খাওয়া, আমাদের রাখারগুলো আছে, খাওয়াবে, দোয়াবে, আপনি দেখবেন। আর আপনি নিজে যদি পানাইতে পারেন, আপনি পানাই দিলে আরো ভালো। দেখাবেন কয়টা গরু আজকে ভাই? 7টা গরু দেখাবো। 7টা গরু? জি জি। যাতে মানে খুব ভালো হবে তো ইনশাআল্লাহ। দর্শক যদি দেখে পছন্দ করে এবং কে আল্লাহ পাকের পছন্দ হবে। কথা বলবো না, কালেকশন দেখাই ইনশাআল্লাহ। মিটু ভাই, ভিডিওর 1 নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন, সাদা কালো রঙের ডাবল বডি গাভী, সুরসার হাতির মতো গাভী। মিটু ভাই কি জাত মানে গাভী নিয়ে আসছেন? হলস্টাইন ফ্রিজিয়ান গরু। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী? জি জি। গাভী দাঁত বয়স হবে কেমন মিটু ভাই? 4 দাঁত, দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিছে। দাঁতে 4টা, দ্বিতীয় নাম্বার বাচ্চা। এই যে উলানটাতে দেখাচ্ছি ভাই, কি উলান দেখতে পাচ্ছি আমরা? এটা আল্লাহ পাকের কুদরত জিনিস, সেটা আমি আপনি বানাইতে পারবো না, তৈরি করতে পারবো। মাথাটা দেখাই দিই আগে মিটু ভাই। দেখেন সমস্ত কিছু দেখেন, সবগুলো দেখেন কত সুন্দর চুষাগুলো পাতলা, দেখেন একদম পাতলা হবে। গাভী গরু যত চুষা ঢিল পাতলা তত দুধ বৃদ্ধি অবশ্যই। জাতমান। আর এই যে উলানটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দুধের উলান, এটা একদম সম্পূর্ণ দুধের উলান। মানে দেখেন ঠেক নাই কি জালি বাচ্চা। জি জি জি, বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন একদমই লুজ আছে। কোনো মেয়ে মানুষ বসে দোয়ান করতে পারবে। বসে দোয়ান মানে দেখেন জি কি আরাম। যদি মনে করেন যে আমি বাছুর ছাড়াই, হ্যাঁ হ্যাঁ বাছুর ছাড়া আমি নিজেই বানাবো, বানান করেন দেখান যাবে ভাই? দেখান তো একবার। আচ্ছা ওকে ওকে, আমি গ্লাসটা খুলে নিই। হ্যাঁ হ্যাঁ খোলেন, আপনি দেখেন, দর্শক দেখবে। জি ঠিক আছে। জি দেখেন, আমি হ্যাঁ ভাই বাচ্চা ছাড়াই তো দোয়ান করতেছেন দেখতে পাচ্ছি। ছাড়াই দোয়ান করবো, আমি মুখ দিয়ে বানাই দেবো না আপনি। তাহলে এই গাভীটা তো বাচ্চা লাগবে না, আপনাকে নিয়ে যাবে সাথে। এটা যে কোনো বাচ্চা, যদি আপনি মনে করেন যে একটা ছাগলের বাচ্চা, জি জি, এইভাবে বসে দুধ খাবে না আমি খাই। হ্যাঁ খান খাচ্ছেন তো? আমার মুখে দুধ নাই 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 হ্যাঁ 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 দুধ আছে ভাই। জি ভাই দেখছি জি 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 মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা মিঠু ভাই ওই পাশে চলে যান তো দেখি ওই পাশে যেতে পারবেন? হ্যাঁ গরু ওই পাশে আমি নিতে চলে যান দেখি ভাই। কোনো বিষয় না, যান দেখি। দাদা আমার ফোন দুটো হেভি দামি। জি 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 ফোন রাখবি। হ্যাঁ ধরেন তো, যান দেখি। হ্যাঁ কত সুন্দর ভাবে দেখেন। জি 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 হ্যাঁ এইভাবে বলবে না? জি আসেন দেখি ভাই।
চলে আসছেন ভাই, মানে এত ঠান্ডা গাভিটা, এর মতো ঠান্ডা কোনো হয় না, পবিত্র জিনিস। দেখেন এভাবে শুয়ে থাকেন না, হ্যাঁ দেখেন, জি কিছুই বলবেন না, দেখছেন এত ঠান্ডা, হেভি সুন্দর। গাভি কিনলে 10 টাকা কম বেশি স্বাধীন গরু কিনবেন। জি মাশাআল্লাহ। দুধের গ্যারান্টি কেমন থাকবে এটাই? এই গরুটা 2 লিটার আমরা পাচ্ছি বর্তমানে, এখন 32 লিটার দেবো। আপনি গ্যারান্টি দেবেন কত লিটার? 30 প্লাস। 30 প্লাস। দাম যাচ্ছেন কেমন মিঠু ভাই? এই গরুটার দাম রাখছি আমি চাচ্ছি হচ্ছে ভাই বড় ফারামালারা হইলে হ্যামস্যাম ফারামালা তো ধরতে বুঝছে, এটা দাম হাতে রাখতো। জি জি জি। কিন্তু আমি টাকা দিয়ে কিনছি, হ্যাঁ আমি বিক্রি করবো, এমন কোনো হিরালি আসি নাই যে আমি দাম হাতে রাখবো। জি মিঠু ভাই, ভিডিওর 2 নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন, বিগ সাইজের গাভী দেখতে পাচ্ছিলাম আমরা, সদ্য বাচ্চা দেওয়া গাভী। এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন? হলস্টাইন ফ্রিজিয়ান। জি, একে বলে 100 হাসললি। 100 হাসললি একটা গাভী। বললাম যে 100 হাসললি, এটা কিন্তু আপনার একটা প্রশ্ন করার কিন্তু একটা জায়গা আছে। হ্যাঁ, কিভাবে হাসললি কিভাবে দেখায় দেন? হ্যাঁ, কোনো কম্বল আছে? না না। খুব খানি এলা কোনো কম্বল আছে? না ভাই, ললিতে না। দেখেন তো কোনো লাভই আছে নাকি? না ভাই, লাভই নাই। একে বলে 100 হাসললি। আচ্ছা, এর ভিতরে একটা স্কোয়ার, যেমনি দেখেন বডি, দেখেন ওর ফিকারটা দেখেন, মাজা কি উসার দেখছেন। দাঁতে আছে কয়টা? এটা 2 দাঁত। 2 দাঁত, সদ্য বাচ্চা দেওয়া। জি জি জি, প্রথম বাচ্চা। এটা উলান টান দিছেন দেখতে পাচ্ছি। উলান দোয়ান, মানে এই বাচ্চাটা হয়েছে 3 ঘন্টা আগে। বাচ্চাটা দেখায় দেয় মিঠু ভাই, দেখেন বাচ্চা। কি বাচ্চা আসছে এটা? একদম মনে মেরাডোনা বাচ্চা, এই উপর কোনো বাচ্চা সান্না বকনা বকনা বাচ্চা ভবিষ্যৎ। মাশাআল্লাহ। দেহটা দেখেন, গাভী কিনবেন না, দেখেন সব দেখেন, দেখছেন? জি। এদিকে দেখেন, দর্শক দেখুক সবগুলা দেন, যত সুসা পাতলা, হ্যাঁ তত মনে করেন যে দুধ বৃদ্ধি। মাশাআল্লাহ। জাত মানে ভালো। দুধের গ্যারান্টি মিঠু ভাই কেমন থাকবে এটাই? এটা মনে করেন যে এই গরুটা প্রথম বাচ্চা দিল, জি 3 ঘন্টা হলে, জি আমি হাগরা দুধ গাললাম, জি 2 বার গালা হয়েছে, হ্যাঁ 2 বার গালা হয়েছে, তাতে মনে করেন যে আমরা 10-11 কেজির মধ্যে পাইছি। আচ্ছা, কোন দর্শক নিলে, ক্রেতা ভাই নিলে দাম চাচ্ছেন কেমন মিঠু ভাই গাভিটার? এই গরুটা কিন্তু দুধ ক্লিয়ার হয়েছে, এখনো 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহ 10 দিন লাগবে? 1 সপ্তাহ লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ 1 সপ্তাহ লাগবে, 1 সপ্তাহ পরে দুধগুলা মনে করেন যে ক্লিয়ার এসে যাবে। আচ্ছা, এই অবস্থা আশা করি কি মনে করেন 22-23 লিটার আসবে। দামটা বলে দেন মিঠু ভাই। এই গরুটার দাম চাচ্ছি আমি 2,85,000 টাকা। 2,85,000। 2,85,000 বিগ সাইজের গাভী, জি খামার উপযোগী, যে ক্রেতা ভাই নেবে। মানে জাত মানটা মেলেই না, দেখেন হাসললি, দেখেন সামনে চিকন, জি দেখছেন? জি, সামনে চিকন, পিস থেকে দেখেন কত সুন্দর রাউন্ড মোটা, দেখছেন? হ্যাঁ, কি পিটা, সব দিক দিয়ে হাই কোয়ালিটি, দেখে শুনে নিতে পারবেন। দেখেন দুধের ভ্যালগুলো দিক তাকায় দেখেন, ওই দেখেন দুধের উলানের দুধ শুদ্ধ রব দেখা দেন, দর্শককে দেখা দেন যে উলানের শুদ্ধ রব দেখেন। আমি কি মিথ্যা কথা বলছি? না ভাই, একটা বান ছবি তোলার মতো, দেখছেন? ভিডিওর 2 নাম্বার সাইড করেন, 3 নাম্বার দেখায় মিঠু ভাই। আজকে ভিডিওর 3 নাম্বারে আরো একটা গাভী নিয়ে আসছেন, সাদা কালো রঙের গাভী, মিডিয়াম সাইজের গাভী। কি জাত মানে গাভী এটা? হলস্টাইন ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান মানে জাত, মানে করে যে কাতল মাছ চিনেন? জি জি জি, কাতল মাছ কত হেভি সুন্দর, হ্যাঁ গোলগাল চেহারা, দামও কিন্তু বেশি। জি, মাছটা কিন্তু ছোট সাইজ। আচ্ছা, তাই না? হ্যাঁ, সে কাতল মাছ মনে করে। আচ্ছা আচ্ছা, ছোট সাইজে কিন্তু জাত মানে ভালো। একটা জাত মানে দেখেন আপনি, দেখছেন একদম পাতলা, একদম পাতলা। কানে এত পশম কেন ভাই? এটা মনে করেন যে আপনার এই কানটা পাইছে হচ্ছে, আমরা ব্যবসায়িক দেখবেন, বুঝছেন? আমি একটা কথা বলি, জি, এটা জার্সির কান হয়েছে, তাহলে জার্সি ফ্রিজিয়ান মিক্স হবে, মানে এটা জার্সি হলস্টাইন ফ্রিজিয়ান মিক্স, মানে করজে খালি কানটুক। জি, কিন্তু নাম এটা ব্যবসায়িক, আপনি প্রশ্ন করছেন, না উত্তর দিতে হবে। অবশ্যই অবশ্যই, জি অবশ্যই। অরিজিনাল জার্সি কান। আচ্ছা, গরুটা হলস্টাইন ফ্রিজিয়ান, জি, খুব সুস্বাদু। এই যে উলানটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ দুধের, এই দেখেন 4টা বান, দেখেন কত সুন্দর ভাই, দেখেন সম্পূর্ণ দুধের উলান। দেখেন ঠ্যাক নাই গরুগুলা, দেখছেন? মাশাআল্লাহ, দেখেন কোনো ঠ্যাক নাই, দেখছেন? কোনো ঠ্যাক দেওয়া নাই। যে ক্রেতা ভাই নিবে সরাসরি খামারে এসে দেখে নিতে পারবে। এসব গরু তো সোনালী ব্যাংকে টাকা, আল্লাহ বাচ্চাও দিয়েছে, দেখেন একটা কন্যা সন্তান। সঙ্গে এটা কি বাচ্চা ভাই? বকনা বাচ্চা। বয়স হবে কেমন বাচ্চাটার? এই বাচ্চার আজকে বয়স 5 দিন। 6 দিন। দুধ পাচ্ছেন কেমন? আল্লাহ রহমতে গোটা দুধ আমরা পাচ্ছি 20 প্লাস পাচ্ছি। 20 প্লাস পাচ্ছেন? গোটা হাটায় দেখাই দিবেন, দর্শক দেখবে। হ্যাঁ, সুন্দর। যদি কোনো খুদ ন্যাংরা খুরা থাকে, ঘাও পাতা থাকে, এটা প্রতিদিন আপনি দিবেন না? বাদ দিয়ে দেবো আমরা। আপনি বাদ মানে আমি দেবো না। জি। দামটা চাচ্ছেন কেমন ভাই? এই গরুটার দাম চাচ্ছি আমি 2,65,000 টাকা। 2,65,000। অনেক লোক মনে করবে আমি বলতেছি 2,65,000 টাকা দিয়ে কিন্তু উঁচা বড় লম্বা গরু হবে, দুধ পাবেন না, জি, মান পাবেন না। মিঠুর নাম তো অনেক লোকেরই আছে, জি, হ্যাঁ। কেউ মিঠু আছে হীরার পরে শুয়ে থাকে, কেউ আছে মনে করেন যে গদির পর শুয়ে থাকে, আর আমি মিঠু গোবর পর শুয়ে থাকি। আচ্ছা, একই মানুষ। জি।
তাই না? জাত মান আছে। সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। মিঠু ভাই ভিডিও 4 নম্বরে কি গরু নিয়ে আসছেন ভাই? কালো একদম হাতি, কালো হাতি ভাই। এটা হচ্ছে আপনার জার্সি গরু। জার্সি গরু? জি জি। দাঁত বয়স কেমন ভাই? অদাঁত, অদাঁতে বাচ্চা দিয়েছে ছয় মাত্র অদাঁত। আপনি মনে 2 দাঁত ধরতে পারেন, 1 দাঁত ভাঙিছে, এখন 2 দাঁত হয়ে 2 দাঁত ধরে নিতে হবে গাভিটা। 2 দাঁত ধরে। আচ্ছা মাশাআল্লাহ, গাভিটা একদমই কালো ভাই। কালো মানে মনে করেন একটা জাত, গায়ে এখন গোবর টোবর লাগেই আছে ভাই। হরিণ সিং। জি। এই সিং জাতগুলা খুব কম মেলে, দেখেন। আচ্ছা। পলিথিন, একদম পলি কাগজ, পলিথিন, পিপি পলিথিন, মানে এর নিচে আর কোনো পলিথিন পাতলা হয় না, এত পাতলা। মানে বেলেটের ধারের নিচে আর কোনো ধার দেখছেন আপনি? না না না। বলেন তো আপনি পরিচালক। জি। হ্যাঁ দেখছেন? দেখেন না দেখি নাই। এটা মনে করেন সে সব মানে আচ্ছা, এর নিচে আর কোনো পলিথিন নাই, আর এর নিচে চামড়া হয় না পাতলা। আর 4টা বান দেখেন, পেন্সিল বাট, খুবই সুন্দর, খুবই সুন্দর গরুটা, হ্যান্ডসাম, কত সুন্দর বিগ সাইজ দেখেন। মিঠু ভাই কালো গাভীর সঙ্গে কি বাচ্চা আছে? এই যে এই বাচ্চাটা আল্লাহ পাক দিছে আবার আপনি হলস্টার ফিজিয়ান, হলস্টাইন ফিজিয়ান, রেড ফিজিয়ান, সান্না বকনা বাচ্চা ভাই, রেড ফিজিয়ান বকনা, এ খুব জাত মান ভালো, রেড ফিজিয়ান বকনা বাচ্চা। জি, লাল সাদা হবে। বয়স হবে কেমন? আরে আল্লাহ, এই বাচ্চার বয়স যদি আপনি আমাদের জিজ্ঞাসা করেন তাহলে আপনি সরকারি মিডিয়ার লোক কেন? লাভিতে এখন সুগায় দেখেন, পয়সা বাইরেই আছে দেখেন, বাজে আছে। জি। কয়দিন হতে পারে? 8 দিন, 8 9 দিন 10 দিন এরকম হতে পারে। 10 দিন মানে হয় নাই। জি। দুধের গ্যারান্টি মিঠু ভাই কেমন দিবেন? 5% এর মধ্যে পেতে আছে আর কি। দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা? এই গরুটার দুধ পাচ্ছে আমরা 21 প্লাস। 21 লিটার প্লাস। জি জি। দামটা মিঠু ভাই বলে দেন। 20 লিটার ধরে দেন। দামটা বলে দেন। এই গরুটার দাম রাখছে আমি 2,65,000 টাকা। 2,65,000। 2,65,000 বিগ সাইজের গাভী, খামার উপযোগী। এই গরুটা আমি আবারও বলতেছি ছোট সাপের বড় বিষ। হ্যাঁ। 2.5 লাখ দিয়ে গরু কিনলো, কিন্তু মনে করেন যে বিগ সাইজ গরু হবে, দুধ হবে না। জি। দামড়া গরুর মতন হবে, হিজলা। জি। আরে দেখতেই সুন্দর, অবশ্যই। কথা বুঝতে পারছেন? তার গুণ নাই। জি। আর এটা আগাগোড়াই গুণ, মাশাআল্লাহ। আর আল্লাহ পাক কন্যা সন্তান যেমন ন্যাজ দিয়ে দেখছেন, মানুষের মেয়েদের মাথার চুলটাই কিন্তু মূল্যবান জিনিস, বানানো আসে। দেখেন কত সুন্দর, দেখেন মাশাআল্লাহ। ভিডিও 4 নাম্বার, মিঠু ভাই সাইড করেন, 5 নাম্বার দেখাই। ভিডিওর 5 নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন, দেখতে পাচ্ছি আমরা, বিগ সাইজের গাভী, লাল সাদা রঙের গাভী। এটা কি জাত মানে গাভী ভাই? এটা হচ্ছে আপনি রেড ফিজিয়ান গরু। রেড ফিজিয়ান? জি জি। আর আপনি এত বড় বড় কালেকশন করছেন কিভাবে ভাই? সব বাইরের রাষ্ট্রের গরু, সব বাইরের থেকে নিয়ে আসা? সব বাইরের রাষ্ট্রের গরু। দাঁতে আছে কয়টা ভাই? এই গরুটা আছে দাঁতে 2 দাঁত, 4 দাঁত। 4 দাঁত? জি জি। সঙ্গে এটা কি বাচ্চা ভাই? রাজা বাবু দিছে আল্লাহ দিলে যে, এই যে চেয়ারম্যান সান্না বকনা ভাই? এই দেখেন ষাঁড়, রাজা বাবু মানে তো ষাঁড়, এই দেখেন ষাঁড় বাচ্চা। হ্যাঁ। বয়স হবে কেমন ভাই? বয়স আজকে 7 দিন। 7 দিন। এই যে লাভির এই যে মাথা রয়েছে, লাভির মাথা, জি জি, এই যে পড়ে যাবে যখন। মাশাআল্লাহ। 7 দিনে মিঠু ভাই দুধ কেমন পাচ্ছেন এই গাভীটা থেকে? এই গরুটা যে নেক মনে করেন যে দুধ পড়বে 27 লিটার। দুধ থাকবে 27। যে ক্রেতা ভাই নিয়ে গ্যারান্টি সহকারে নিতে পারবে তো? জি। দর্শকরা দেখতেই পাচ্ছেন, উলান পালান তো যথেষ্ট করে নামায় ফেলছে, ইনশাআল্লাহ সবই দুধের উলান, সম্পূর্ণ দুধের। জি জি। আর এই গাভীটা দুধের গ্যারান্টি থাকবে 27 লিটার। খামসুয়া কেমন পাতলা হবে? একে আমি মনে করেন যে সব কষাই করতে আমি কিনে, দেখছেন সবটা, দেখছেন গরুটার দেহ কি, এই গরুটার দেহ কি দেখেন, আর সবটা দেখেন। আর দেখেন, এখানে ধরবো, হ্যাঁ ধরেন, এই দেখেন, এখানে ধরবো, এই দেখেন, যেখানে ধরবেন ওইখানে বলবে, মানে এর উপরে কোনো পলিথিন হয় না। মাশাআল্লাহ। 27 লিটার দুধ, জেনুইন গ্যারান্টি। আর খুবই স্বাধীন, যে কোনো একটা বাচ্চা ছেলে পেলে দোয়া খাবে। আচ্ছা মাশাআল্লাহ। এই গরুর ঠেক নাই, দেখেন টাকা দেখেন, কোনো ঠেক দেওয়া নাই? কোনো ঠেক নাই কিন্তু। জি অবশ্যই। জি জি, কোনো ঠেক নাই, ধারবান খুব নরম। জি। দেখেন ধাকে লাগি। 5 নাম্বার এই গাভীর দামটা কেমন চাচ্ছিলেন? এই গাভীটার দাম রাখছি আমরা 3,55,000। 3,55,000 বাচ্চা সহ একটা গাভী। বাচ্চা কি দেখছেন? জি জি জি। বিক্রি করে ঈদের সময় দেখেন না, জি রাজা বাবু দেখেন। হ্যাঁ, সেরকম কোয়ালিটির বাচ্চা। আচ্ছা, দাম রাখছেন 3,55,000। দুধ থাকবে মিঠু ভাই 27 লিটার। খামারে এসে দুধ দহন করে বুঝ করে নিতে পারবে। দুধ হবে না সে নেবে। দেখাচ্ছে, হ্যাঁ দেখেন, এই নাই, ঠিক আছে ভাই, না কোনো ঠেক দেওয়া নাই। একটু ঘাটান তো গাভীটা, একটু ঘাটায় দেখেন। যদি নিন্দা খোলা থাকে প্রতিদিন থেকে আপনি বাদ দিয়ে দিবেন। জি জি জি, দর্শকরা দেখতে, আপনি দর্শক নিয়ে আপনি চলবেন, আমার মতো মিঠু একটা প্রতিদিন না করলে চলবে, রাইট? কারণ আপনাদের ভরসায় কিন্তু গাভীগুলো কিনে। জি জি জি। আমরা যতই চাটাম করে কথা বলি, হ্যাঁ, কারো কথা বুঝে এটা অবশ্যই, কিন্তু আপনাদের ভর করে কিন্তু কিনবে। কারো কথা মিষ্টি কথা খোরা হলে ওটা আপনি ডাইরেক্ট বলবেন মিঠু ভাই এটা চলবে না, খালি আমার না, যে কোনো খামারে যাবেন, হ্যাঁ ওটা চলবে না, ওটা বাদ দিয়ে দিবেন, ওটা করবেন না। এটা ছিল মিঠু ভাই ভিডিও 5 নাম্বার গাভী। সাইড করে দেন, 6 নাম্বার দেখাই। গাভী নাকি দেখেন কলসি বসানো যায়, দেখেন ভিডিওর 6 নাম্বার সিরিয়ালে একটা গাভী কি নিয়ে আসছেন ভাই? এটা হাতি সুরসার, হাতির মতো দেখতে, দেখেন। জি জি গরু আপনি বলেন, বিগ সাইজের গাভী। তারপরে আচ্ছা, যেমন সুরসার হাতির মতো দেখতে ভাই, মনে করেন যে বিগ সাইজ থেকে বিগ সাইজ, বিগেস্ট বিগ ট্রিপল বডি অনেকে বলে থাকে। ট্রিপল বডি, তার এর দেহটা কি
সামনে এক চাচা দাঁড়ায় আছে, ওনাকে দেখা যাচ্ছে। হাত তোলেন তো, হাত তোলেন। হ্যাঁ, হাত উঠাইছে, দেখা যাচ্ছে এখন। দেখছেন দাঁতে আছে কয়টা ভাই? এটা 4 দাঁত। জেনুইন 4টা। মাশাআল্লাহ, কালারটা তো চমৎকার। পিন কালার মানে এই প্রিন্টে কোনো বড়ই মেলে না, খুব কম মেলে। দেখেন কোনো না কোনো ঠেক নাই, ডাইরেক্টলি এসে ডাইরেক্টলি প্রতিবেদন করতেছে। সঙ্গে আছে কি বাচ্চা ভাই? সামনে আছে বক্তা বাচ্চা। দেখছেন দেহ কি দেখেন। মাশাআল্লাহ, বাচ্চা বয়স হবে কেমন ভাই? বাচ্চার বয়স আজকে 9 দিন। 9 দিন 9-10 দিন 9 থেকে 10 দিন। সুস্থ সবল কেমন? ইনটেক বাচ্চা দেখতেছেন না আপনি, কান লাপারের মতো খাড়া হয়ে আছে। একদম ইনটেক বাচ্চা এবং সুস্থ সবল। দেখছেন এই সবগুলা কি দেখেন তো? জি, পলিথিনের মতন, একদম পলি কাগজের মতো দেখতে। ওলান হাত দেন তো দেখি। এই কিচ্ছু বলে না, আমি লাত্তি মারা করে বেশি না। দেখেন আমি মুখ দিয়ে দুধ খাই। জি, হ্যাঁ, ঠেকা করে ঠেকা আছে, শুধু ঠেকা দেখেন, দেখেন এই দেখেন এনার আছে দেখছেন। জি জি জি, এখনো পানি আছে কিন্তু পানি একটু হালকা আছে, মানে খাইতে দিচ্ছি না। আর শুকায় দিলে কি প্লেন হয়ে যাবে? দানাদার খাদ্য দিলে পরে উলানে পানি এসে যাবে, তার পাশে গেলে সমস্যা। আচ্ছা, দেখছেন যে এই গাভীর দুধের গ্যারান্টি কেমন থাকবে মিঠু ভাই? জি, দুধের গ্যারান্টি কেমন থাকবে? 30 প্লাস। 30 লিটার প্লাস। জি জি, সারা বাংলাদেশ, অল বিশ্ব, যে যেখান থেকে আসে 30 লিটার গ্যারান্টি সহকারে নিতে পারবে। ভাই দামটা বলে দেন গাভীটার। এই গাভীটার দাম চাচ্ছি 3,65,000 টাকা। 3,65,000 টাকা। দাম দরে কি সুযোগ সুবিধা থাকবে? আলোচনার মাধ্যমে বিক্রি করব। আলোচনার মাধ্যমে বিক্রি করবে। এটা হচ্ছে পাঞ্জাবি হাটাগুলো কিন্তু আমরা দর্শককে দেখাই দিচ্ছিলাম। দেখান, যদি ন্যাংরা করে ওটা প্রতিদিন থেকে বাদ দিয়ে দিবেন। জি, আর এই গাভীটার দাম রাখছেন মিঠু ভাই 3,65,000। 3,65,000 দুধ থাকবে 30 লিটার। 30 লিটার। খামারে এসে খামার 30 লিটার 2 বেলা। জি, 2 বেলা 30 লিটার দুধ। 30 প্লাস দুধ না হয়, যে ভাই নিতে আসবে জি, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার বাড়িতে আসার যাওয়া, হ্যাঁ, একদম যে খরচ আমি দিয়ে দেব। আপ ডাউন ক্যারিং খরচ সহ দিয়ে দিবেন। আল্লাহ সাক্ষী আদা করলাম। মাশাআল্লাহ, যে কোনো জায়গায় ক্যারিং করবে কোনো রিস্ক থাকবে না। না, এই দেখেন স্কোয়ার দেখেন, দেখছেন? জি, মাশাআল্লাহ, খুব সুন্দর সুস্থ সবল গাভী। কোনো গরু হয় না। যে কি ভাই নেবে খামারে এসে দেখে শুনে, এই যে খোয়া নতুন রোড করছে, খোয়ার উপরে কিন্তু হাঁটতে পারছে না। এটা মিঠু ভাই ভিডিওর 6 নাম্বার গাভী। সাইড প্রধান আকর্ষণীয় 7 নাম্বার গাভীটা দেখাই। দেখান ভিডিওর লাস্ট আকর্ষণ 7 নম্বরে একটা বিগ সাইজের কালো রঙের গাভী নিয়ে আসছেন মিঠু ভাই। এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন? জার্সি গরু, জার্সি জাতের গাভী। এটা পাঞ্জাবি জার্সি। পাঞ্জাবি জার্সি। কি লম্বা দেখেন সর। ভাই এই যে 3টা গাভী দেখাইলাম পিট, এই 2টা গাভী একসঙ্গে নিয়ে আসা। এই যে ভিডিওর 6-7 সাদাটা, হ্যাঁ 6-7, এই 2টা একবার থেকে আমি নিয়ে আসছি। আচ্ছা, একবার থেকে নিয়ে আসছি। মিঠু ভাই এর যে উলান এত বড় বড় কালেকশন করছেন কিভাবে? আর এগুলো বাইরে করে বর্ডার ক্রস গরু, সব বর্ডার ক্রস। ওই দুয়াই দিলে কিছু থাকবে না, চিটি হয়ে যাবে। সঙ্গে কি বাচ্চা আছে ভাই? এটার সঙ্গে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চা বয়স হবে কেমন? বাচ্চার বয়স আজকে 11 দিন। 11 দিন। হ্যাঁ, লাভি পড়ে যাবে যখন, তখন ওই সুগায় একটু বাইরে আছে, পড়ে যাবে। 11 দিন সান্না বকনা বাচ্চা। বকনা বাচ্চা 11 দিনের মিঠু ভাই দুধ পাচ্ছেন কেমন? এটা 32 লিটার। 32 লিটার। জি, জেনুইন গ্যারান্টি না কম বেশ আছে? গ্যারান্টি। 30 লিটার দুধ। দুধে যে 6 জি 7। জি, দর্শকরা যে আসুক দেখে শুনে 7 নাম্বার গাভী, 8 নাম্বার 6 7 8 সব কালেকশন করতে পারবে আপনার কাছ থেকে। আমরা দেখাচ্ছিলাম 7 নাম্বার গাভী, দুধ থাকবে গাভীটার 32 প্লাস। 32 প্লাস, 30 লিটার গ্যারান্টি। গ্যারান্টি থাকবে 6-7। হ্যাঁ, 6-7 দুইটা 60 লিটার। জি, 60 লিটার না হলে 30-60। হ্যাঁ, আবারও বলতেছি, হ্যাঁ, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, জি, এর মধ্যে যে কোনো জায়গা থেকে আসবে, যদি 30 লিটার না হয়, হ্যাঁ, দুইটা করে 60 লিটার না হয়, তার আপ ডাউন খরচ, সে যদি মুসলমান হয় বাড়ি থেকে বের হবে, আমার বাড়িতে আসতে তার যত টাকা খরচ, আমি আপ ডাউন খরচ দিয়ে দেবো। দিয়ে দিবেন। মিঠু ভাই দাম কেমন চাচ্ছেন এই গাভীটার? এই গরুটার দাম চাচ্ছি আমি 3,65,000 টাকা। 3,65,000। 3,65,000 দুধ থাকবে 30 লিটার। খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে। আল্লাহর কাছে আশা করি যে এসব গরু যারা নিতে আসবে ভাই, হ্যাঁ, তারা ঘুরে যাবে না ভাই। আচ্ছা, গরু নাকি দেখেন তো ভাই, যে কোনো জায়গায় ক্যারিং সারা দিন যদি গরু পালে অভ্যাস করে থাকেন, হ্যাঁ নাই তাদের লড়ে না, কিচ্ছু বলবে না। কিছু গরুর কাছে আছে পিস দিকে রাখতে পারে। জি অবশ্যই। দেখছেন, জি, আমি স্বাধীন গরু ছাড়া বিক্রি করি না। বিক্রি করেন না? বেশিরভাগ মহিলারা গাভী দোয়ায়। জি অবশ্যই। ঠিক আছে, জি। তাহলে আমি যদি দেখেন যে উলানে মুখ লাগায় পানাই, হ্যাঁ, সর্বশেষ গাভীটা হাঁটা হুটো সুন্দরভাবে দেখায় দিচ্ছে, কিন্তু যে ক্রেতা ভাই নেবে সরাসরি খামারে এসে খামারমুখী হয়ে যাচাই থেকে বাছাই করে আপনাদের বলতেছি, আমার কথা বিশ্বাস করবেন না। জি রাইট। কাউর কথা বিশ্বাস করলে সেটা আপনাদের হিসাব, আমার কথা বিশ্বাস না করি আমার গাভী কিন্তু আমার বাসায় আসবেন। জি রাইট। আমার বাসায় এসে 2 দিন 3 দিন 5 দিন থাকবেন। হ্যাঁ, সকাল বিকাল দোয়ান করবেন। জি, দোয়ান করে দেখে শুনে নিয়ে যাবেন। জি, দুধের জন্য গাভী কিনবেন না? অবশ্যই। দুধের জন্য যদি গাভী কিনেন তাহলে দুধ হইতে হবে। রাইট রাইট। আর কোনো খামারওয়ালার সঙ্গে কোনো আত্মীয়তা করে আসবেন না, আত্মীয়তা করলে আপনি ঠকবেন, দুধ পাবেন না। আপনার আপন করবে, দুধ আলা কম আলা গরু দিবে, আপনি কিছু বলতে পারবেন না। জি, আর আপনার কথা কারেন্টের মতন হবে। জি, আমার কথা কারেন্ট। আর আপনি এত সুন্দর সুন্দর কালেকশন গুলো অবশ্যই যারা নিবে, কথাই শর্ট মারে, কোনো খামারের জন্য আপনি দুর্বল করতে না পারেন। মিঠু ভাই এই যে আমরা দেখালাম 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার জোড়ায় জোড়ায় 3টা গাভী বিগ সাইজের, জোড়ায় জোড়ায় কোনো যদি একসঙ্গে নাই সুযোগ সুবিধা কি কি দিবেন? 3টা গাভী যদি একসঙ্গে নেয়, জি, তার বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলের মধ্যে যত দূরে যা গাড়ি ভাড়া আমি দিব। গাড়ি ভাড়া ফ্রি করবেন আপনি? খরচ গাড়ি ভাড়া মানুষ বাদ যাইতে, হ্যাঁ, ও 2 টাকা খরচ হবে না, শুধু খালি দাম করে আমাকে টাকা দিবে। জি,
আচ্ছা, খরচ আমার, সম্পূর্ণ খরচ আপনার থাকবে। মিঠু ভাই, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন সর্বশেষ। দর্শকের উদ্দেশ্য আর কি বলবো, দর্শকের উদ্দেশ্য তো আমি সবসময় বলি যে আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন যাচাই বাছাই করে নেবেন, এটা পুরাতন খামার কিনা। জি অবশ্যই। আমাদের মতন লোকের যদি 2 টাকা বায়না দেন আপনি মায়ের হবে না, ফোন জিন্দিগি বন্ধ হবে না। রাইট। আমাদের রাজ্যের 24 ঘন্টা মেডিকেলের চিকিৎসার মতন আমাদের ফোন খোলা থাকে। জি অবশ্যই। যদি হারায় না যায়, হ্যাঁ, ফোন যদি হারায় যদি লোকের হাতে না যায় তাহলে সবসময় খোলা আছে। এবং লোকের কাছে যাচাই বাছাই করে গাভী কিনবেন। যে কোনো লোক, এখন তো ভাই নতুন নতুন মানুষ চিনি না, আমরা চিনি না। জি। 2টা 3টা গরু দিয়ে সুন্দর সুন্দর হেলা বেলা করে কথা বলে গ্রামের মফিজ দর্শক, তাদের কাছ থেকে গরু নেয়, দুধ মিল খায় না, তারা গরু শুনতে বোঝে না, তাদের থেকে বেশি বেশি না। জি অবশ্যই। আমরা পুরাতন খামারি। আপনি ধর্মে তো বলেন তো, আপনাকে আমি টাকা দিয়ে নিয়ে আসছি বলে হ্যাঁ, আপনি আমার প্রশংসা করবেন, এটা কিন্তু করা যাবে না। জি রাইট। আপনি প্রশংসা করতে হবে দর্শকের। দর্শক যদি ভালো বলে, জি, এগুলো বলেছে যে আমি মিঠু ভাই থেকে গরু নিছি, হ্যাঁ, আমার দুধ কম হচ্ছে, গরু গ্রোথ নিচ্ছে না, পাল্টে দিচ্ছে, এমন অভিযোগ দিচ্ছে না, দেয়নি ভাই। ধর্মে তো বলবেন মুসলমান হিসেবে, কখনোই দেয়নি রে ভাই। তাহলে যে কেউ যদি দেয় প্রতিবাদ করবেন, অবশ্যই করবো। তাকে সাপোর্ট করবেন, হেল্প করবেন, জি, সে কাস্টমার জন্য ক্ষতি না হয়। আচ্ছা। আমার একটা গরু ক্ষতি হইলে আমার 20টা আছে, একটা ক্ষতি নেওয়ার কোনো সমস্যা না। 50,000 1 লাখ লস যাবে, কত গরু মরেও যায়, বাছুর মরে যায়, লস হয় না? অবশ্যই। তাহলে কাস্টমার একটা গরু কিনে গরিব মানুষ, তারা যদি কোনো লোক অভিযোগ দেয় যে কোনো ফার্মালার জন্য আপনার কাছে, আপনি প্রতিবাদ করে তাকে হেল্প করবেন, এটাই আপনার কাছে অনুরোধ থাকবে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যে যেখান থেকে আসবেন সুস্থ শরীরে আসবেন। ঠিকানা বলে দেন। আমি ঠিকানা বলবো, কাছে কোনো টাকা পয়সা আপনারা কেউ নিয়ে আসবেন না, এখন তো দিন সময় খারাপ। জি। টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে, আমরা অ্যাকাউন্টের মাধ্যমে নিই, শুধু বিকাশে দাম দর করে কিছু টাকা বায়না করে বুকিং করে রাখবেন। আর ওই বুকিং করা গরু যদি আপনি আমার কাছে এসে না পান, আপনি আমাকে 10,000 টাকা জরিমানা করবেন, আমি দিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। যদি কোনো দর্শকের বায়না করে আমার কাছে রাখে যে আমি অমুক দিনে আসবো, শুক্রবার আসবো, যদি রোজ সোমবার হয় তাও রেখে দেবো। মানুষের সুস্থতা হতেই পারে, টাকা পয়সা হিসাব সবসময় মানুষের টাকা থাকে না। এই গাভিটা একটা লোক 3 লাখ দিয়ে কিনলো, 20,000 টাকা যদি কিনতে পারতেছেন, দুই দেরি হতে পারে, তাহলে গরু বেশি দেওয়া যাবে না। তার কাছে বলেন ফোন দিয়ে, ভাই কবে আসবেন, আমার ছোট তবিল, আমি এটা বেশি আবার আনবো, তাকে বুঝাই বলবেন। গরু বিক্রি করবেন না, কেন আপনারা গরু বিক্রি করে দেন? অনেক লোক বলে ভাই বায়না দিচ্ছি, যাই যে গরুই নাই, তাহলে খামার আলা না। আমি তো লোকের কাছে গরু কিনে বায়না করে রাখি, যদি বলি যে 5 তারিখে নেবো, সত্য কথা অনেক টাইমে আমার হয় না, 8 তারিখ হয়ে যায়, টাকা শর্ট পড়তেছে। এইভাবে দর্শককে সুযোগ সুবিধা দিবেন, কারোর কাছে কোনো লোক মিথ্যা কথা গরু বেচবেন না, দুধ সঠিক আপনারা এসে আমার কাছে মিলাই নেবেন। কে কি কয় বেচলো ওইসব আমার দেখার বিষয় না। আমি আবারও বলতেছি, যদি কাউকে না দেখেন কাউকে বিশ্বাস করবেন না। রাইট, অবশ্যই। খামারে গরু আছে কিনা? আচ্ছা বলে তো সবসময় আমার খামারে কতটি গরু থাকে? সর্বোচ্চ ভাই 17-18টা গরু থাকে, সর্বনিম্ন 17-18 গরু থাকে আমার খামারে, কিন্তু এখনো লোড। জি। এই যে 7টা গরু দিয়ে যে আমি প্রতিবেদন দিলাম, এই 7টা গরু দর্শক দেখবে যে মিঠু ভাই এই গরুগুলা কিভাবে সংগ্রহ করছে। জি রাইট। গরু কিনতে যায় 6 দিন 7 দিনও থাকতে হয়, বাইশে টুয়া আমি গরু কিনি। কিভাবে আসবে আপনার সাথে কাছে আসবেন? আপনারা যে যেখান থেকে আসবেন, বাস লাইনে আসলে দাসপুরিয়া ট্রাফিক মোড়ে নামবেন। জি, দাসপুরিয়া ট্রাফিক মোড়। জি। আর যদি কেউ ট্রেন পথে আসেন, ঈশ্বরদী স্টেশনে এসে ফোন দিবেন, যে কোনো জায়গায় আপনারা এসে ফোন দিবেন, আপনাদের আমরা রিসিভ করে নিয়ে আসবো। আচ্ছা। আর আবারও বলতেছি, কাছে শুধু খরচের টাকা নিয়ে আসবেন, গরু যারা কিনবেন ওই টাকা বাসায় রেখে আসবেন, টাকা ব্যাংকের মাধ্যমে দিবেন। আর রাস্তায় আসার সময় কোনো মানুষের থেকে, অপরিচিত মানুষের কোনো কিছু খাবেন না, দোকান দিয়ে মানুষ টাকা নিয়ে নেয়। আচ্ছা, এই দিক দিয়ে সতর্ক থাকবেন। আর যদি কোনো কথা বলি ভুল হয়ে থাকে ভাই, সবাই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। এখন তো ব্যবসা বাণিজ্য অনেক লোক ফোন বন্ধ করে রাখে, এটা করে অনেক লোক বলে। আপনার দর্শক যেখান থেকে গাভী কিনবেন, কোনো মানুষের শরীর স্বাস্থ্য দেখে মানে করবেন না, অবহেলা করবেন না। শরীর স্বাস্থ্য আল্লাহর দান। রাইট। এত যে দুধ খাই, মাংস খাই, সবসময় শরীর আল্লাহ পাকের দান। আমরা রাত জাগি, ভগবানে কথা বলি। অনেক লোক বলে মিঠু ভাই কেমন, কি সমাচার? ভাই সুন্দর চেয়ারে হবে, তার গুণ থাকতে হবে। আচ্ছা, এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।